তো আজকের ভিডিওতে তোমাকে দেখাবো নতুন বছরে ফেসবুক পেজ কিভাবে বানাবে। নতুন নতুন সেটিং হয়ে গেছে এখন নতুন আপডেটের পর, ঠিক আছে। তো এই নতুন বছরে তোমরা কিভাবে নতুন করে পেজ বানাবে একবার প্রফেশনাল ভাবে সেটাই দেখাবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে। এক একটা সেটিংও যদি মিস করে দাও তো তোমাদের পরে ভিডিও কিন্তু ফরি হতে যাবে না, ঠিক আছে। তো কিভাবে তোমাদের ফরি হতে যাবে, কিভাবে তোমরা পেজটা খুলবা, সব আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। প্রফেশনাল ভাবে একবারে পেজ খোলা হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই ওয়ালে সেট করে রাখবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবে। তো আজকের ভিডিওটা শুরু করছি, স্ক্রিনটা ফলো করো, মন দিয়ে দেখো। খোলার জন্য আগে তোমার ফেসবুক আইডিতে ঢুকতে হবে, ঠিক আছে। তোমাদের ফেসবুক যে অ্যাকাউন্টটি খোলা আছে ওই অ্যাকাউন্টের ভিতরে ঢুকে যাবে। যে ফেসবুক অ্যাপের ভিতরে ঢুকে গেলাম, ফেসবুক অ্যাপের ভিতরে তোমরাও ঢুকে যাবে, ঠিক আছে। মন দিয়ে ভিডিওটি দেখো, ঠিক আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এক একটা সেটিংও মিস করো না, না তো তোমাদেরই পরে অসুবিধা হবে, করতে পারবে না। তো মন দিয়ে দেখো, আমি দেখাচ্ছি। এখানে দেখো প্রোফাইল আইকন দিয়ে 3 ডট দেখতে হবে, ঠিক আছে। তিনটা লাইন দেখতে হবে, এই জায়গাতে ক্লিক করবে। এই জায়গাতে ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর ওপরে চাঁড়বে অপশানগুলোকে, ঠিক আছে। ওপরে চাঁড়বে, এখানে দেখো পেজেস লেখা আছে, ঠিক আছে। পেজেস লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে। ওপর সাইডে দেখো এখানে ক্রিয়েট লেখা আছে, ঠিক আছে। এই যে তীর চিহ্নটা দিলাম, তীর চিহ্নগুলো ফলো করো, তোমরা মন দিয়ে দেখো তাহলে পারবা, ঠিক আছে। তো ক্রিয়েট লেখা আছে, ওই জায়গাতে ক্লিক করে দেবা। ক্রিয়েট লেখাতে ক্লিক করে দিলাম আমি। সাইডে দেখো গেট স্টার্টেড লেখা আছে, ঠিক আছে। এই জায়গাতে ক্লিক করবে, এই জায়গাতে ক্লিক করবে। তোমরা যে পেজের নামটা রাখতে চাও ওই পেজের নামটা এই ফাঁকা জায়গাটাতে, এই যে পেজ নেম লেখা আছে এই জায়গাতে তোমাদের নামটা বসিয়ে দেবে। যেটা পেজের নাম রাখতে চাও, তুমি যে ধরনের পেজের নাম রাখতে চাও তোমার নামও দিতে পারো, তোমার যেটা ভেবে রেখেছো মনের ভিতরে ওটাও দিতে পারো। তো আমি একটা যে কোনো একটা তোমাদেরকে দেখাবার জন্য একটা পেজের নাম দিয়ে দিচ্ছি। তো আমার নাম দিয়ে দিলাম আমি অমিত, ঠিক আছে। আমার নাম দিয়ে দিলাম আমি। আমার নাম দেওয়ার পরে দেখো এখানে দেখো নেক্সট লেখা চলে এসছে, ঠিক আছে। এই জায়গাতে ক্লিক করে দেবে, এই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে, ঠিক আছে। তো তোমাদের পেজটা বানানোর আগে ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ওর যেমনই তোমার নামটা দিয়ে দিলে তারপর তোমার ক্যাটাগরিটা সিলেক্ট করতে বলবে। তো তোমরা কী ধরনের ভিডিও বানাতে চাও, তোমার যে পেজটা বানাচ্ছ ওই পেজে তোমরা কী ধরনের ভিডিও ছাড়তে চাও, তো ওই ধরনের তোমাকে টপিকের ক্যাটাগরিগুলো দিতে হবে। তো আমি মনে করো একটা তোমাকে দেখানোর জন্য আমি একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। তো আমি দেখো ভিডিও ক্রিয়েটর দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখো গেমিং ভিডিও ক্রিয়েটর চলে এসছে। তোমরা যে ধরনের ভিডিও ছাড়বে ওই ধরনের টপিকটা ওখানে উপরে লিখবে। তো নিচে তোমাদের যেগুলো লেখা থাকবে ওগুলোর ভিতর থেকে একটা সিলেক্ট করে নেবে। তো আমি যে কোনো একটা গেমিং ভিডিও ক্রিয়েটর এটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। একটা সিলেক্ট করলাম, তারপর কমেডি সিলেক্ট করে দেবো, ঠিক আছে। কমেডি সিলেক্ট করে দিলাম। এটা কমেডি ক্লাব চলে এসছে, দেখো এই দেখো লিখার পরে কিনা যে দেখো কমেডি ক্লাব চলে এসছে, কমেডি ক্লাব চলে এসছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম একটা। তো আমি দুটাই রেখে দিলাম। তো তোমরা যে ধরনের ভিডিও বানাবে সেই ধরনের ক্যাটাগরিগুলো দিয়ে দেবে এই জায়গাতে, ঠিক আছে। নিচে দেখো আবার ক্রিয়েট লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেবে, ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ খুলে আসবে, এরকম পেজ খুলে আসবে। এই যে এই খোপটিতে ক্লিক করবে, এই খোপটিতে ক্লিক করে দেবে। লেখা চলে আসবে কন্টিনিউ এই জায়গাতে। তো তোমরা কন্টিনিউয়ে ক্লিক করে দেবে। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এরকম অপশান খুলে চলে আসবে। এই ক্যামেরা আইকনটাতে ক্লিক করবে প্রথম চান্সে, ঠিক আছে। তো এই ক্যামেরা আইকনে ক্লিক করে দিলাম। তারপরে তোমাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে। তোমাদের তো যেটা ছবি তোমাদের পেজে লাগাতে চাও ওই ছবিটা ওখানে সাটিয়ে দিবে, ঠিক আছে। সাটিয়ে দেবে। তো তোমরা যে ছবিটা লাগাতে চাও, আমি যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এটা ছবি সাঁটাবো, ঠিক আছে। এটা ছবি দিয়ে দিলাম আমি। দেখো এটা ছবি চলে আসলো এখানে। তারপরে দেখো এখানে আরেকটা ক্যামেরা আইকন আছে, ঠিক আছে। এই জায়গাতে ক্লিক করবে। আমি যে কোনো একটা ছবি দিয়ে দিলাম, আমার একটা ছবি দিয়ে দিলাম। তোমরা যে ধরনের ছবি বানিয়ে রাখবে ওই ধরনের ছবি দিয়ে দিবে। কভার ফটো যদি না বানাতে পারো তো আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের কভার ফটোর ভিডিও একটা বানিয়ে দেবো। তো তোমরা ওই ভিডিও দেখে আরামসে করে নিতে পারবে। এখানে নেক্সট লেখা আছে, ঠিক আছে। এই জায়গাতে ক্লিক করে দেবে, এই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এরকম খুলে চলে আসবে, ঠিক আছে। এরকম খুলে চলে আসবে। ভালো ফ্যানগুলো থাকবে, অ্যাক্টিভ ফ্যানগুলো, ওই ফ্যানগুলো সব এখানে লিস্টটা দিয়ে দিবে, ঠিক আছে। সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিবে। তো তোমরা কী করবে দেখো, তোমরা যদি পাঠাতে চাও, তোমরা মনে করো নতুন পেজ খুললে একটা, অনেকজন চাই যে আমি আমার প্রোফাইলের বন্ধুগুলোকে ওখানে কিছুটা নিয়ে যাবো। তো তোমরা ইনভাইট পাঠাতে পারো। ইনভাইট থেকে অনেকজন ফলো করবে, ঠিক আছে। তোমাকে ফলো করবে। তো দেখো এখানে তোমাদের যে কটা ফ্রেন্ড থাকবে এই কটা ফ্রেন্ডের এখানে লিস্ট দিয়ে দিবে। সিলেক্ট ওয়াল, এখানে মানে যতটি তোমার ফ্রেন্ড থাকবে ততটি দিয়ে দিবে। তো ওই জায়গাতে ক্লিক করবে, ঠিক আছে।
ওই জায়গাতে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করছি না, তো তোমরা ক্লিক করে দেবে, ওই জায়গাতে ক্লিক করে দেবে, তো তোমাদের ভালো হবে, ফলোয়ারটা অনেক বেড়ে যাবে, তোমার বন্ধুগুলো অনেকজন ফলো করে নেবে তোমাকে। করছি না, ঠিক আছে, তোমরা করে দিবে, এটা বলে দিলাম তোমাকে, তোমরা করবে, আমি তোমাকে দেখাবার জন্য শুধু বলে দিলাম, ঠিক আছে, বলে দিলাম। তো তোমরা করে নিবে, করে নেওয়ার পরে দেখো নিচে দেখো নেক্সট লেখা আছে, ঠিক আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে। এখানে আবার নেক্সট লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে। নিচে দেখো এখানে ডান লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে, আবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের পেজ রেডি, ঠিক আছে, পেজ রেডি। এবার পেজ রেডি হলো, ঠিক আছে। এবার তোমরা তারপর এরকম একটা অপশান দিবে, হ্যাঁ, নিচে দেখো স্টার্ট টু লেখা থাকবে, হ্যাঁ, এই জায়গাতে ক্লিক করে দেবে, এই জায়গাতে ক্লিক করে দেবে। আবার ডান লেখা এসছে, ডানে ক্লিক করে দেবে, ঠিক আছে, ডানে ক্লিক করে দেবে, ডানে ক্লিক করে দেবে, তোমার হয়ে গেল। প্রথমে এই যে দেখো 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এরকম লিস্ট খুলে চলে আসবে। এখানে দেখো ওপরে, সব ওপরে দেখো এডিট লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে, এই জায়গাতে ক্লিক করবে। তারপরে দেখো এখানে তোমাদের বায়োটা লিখতে হবে, তোমরা যেই ধরনের ভিডিও বানাবে সেই ধরনের বায়ো লিখে দিবে। বায়োটা লিখলে ভালো হয়, ঠিক আছে, বায়োটা লিখে দিবে। বায়োটা লিখে দেওয়ার পর দেখো অ্যাড বলে একটা অপশান আছে, ঠিক আছে, অ্যাড বলে একটা অপশান আছে, তো এই জায়গাতে ক্লিক করবে। এই যে দেখো অ্যাড সোশ্যাল লিঙ্ক লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে। তো কোন ওয়েবসাইট, ওপরেরটাতে বলছে তোমরা কোন ওয়েবসাইটের লিঙ্ক দিবে, ঠিক আছে, এই দেখো ওয়েবসাইটের কোন ওয়েবসাইটের লিঙ্ক দিবে এখানে তোমাকে বলছে, ঠিক আছে। তো এখানে এই যে উপরে দেখো প্ল্যাটফর্ম লেখা আছে, প্ল্যাটফর্মে যখনই ক্লিক করবে তখনই তোমার এখানে সাইটগুলো দিয়ে দিবে, ঠিক আছে, সাইটগুলো ইউটিউবের তোমার চ্যানেল খোলা আছে বা টুইটারে, ইনস্টাগ্রাম সব দিয়ে দিবে, ঠিক আছে। তো তোমরা কোন সাইটের লিঙ্কটা দিতে চাও এখানে, তো মনে করো আমি সাবাস দিলাম, আমার ইউটিউব চ্যানেল আছে, তো আমার ইউটিউব দিয়ে দিলাম এখানে, এই দেখো ইউটিউব উঠে গেলো, এখানে ইউটিউব উঠে গেলো, ঠিক আছে, ইউটিউব উঠে গেলো। তারপরে কী করবে দেখো, এই যে দেখো এই জায়গাতে তোমাদের চ্যানেলের যেই ইউজার নেমটা আছে ওই ইউজার নেমটা এই জায়গাতে দিবে। তো আমি দিলাম না, তোমরা দেখাবার জন্য ঢুকলাম। তো এখান থেকে কী হয় বন্ধুরা বলো তো, এখান থেকে তোমাদের মানে তোমাদের ফেসবুক পেজে মনে করো কেউ আসলো তোমার বন্ধুবান্ধব, তো তোমার ইউটিউবে একটা চ্যানেল খোলা আছে, ওই চ্যানেলে তুমি কীভাবে পৌঁছাবে ওর আগে বুঝতে পারছো না। তো এখানে তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা যদি দিয়ে দাও, তো এখানে ডাইরেক্ট যখন তোমার বন্ধুগুলো ক্লিক করবে তো ওই ডাইরেক্ট তোমাকে মানে ইউটিউবে নিয়ে চলে যাবে তোমার বন্ধুটাকে, ঠিক আছে, ইজিভাবে চলে যেতে পারবে এই জায়গা থেকে, কোনো খোঁজাখুঁজি করতে হবে না, ঠিক আছে, খোঁজাখুঁজি করতে হবে না। তো এখান থেকে ইজিভাবে যেতে পারবে। তো এখানে তোমাদের উপরে তোমাদের যে ইউটিউবের চ্যানেলের নামটা আছে ওই চ্যানেলের নামটা এখানে বসিয়ে দিবে। তারপরে দেখো তারপর ইউটিউবে যাবে, মানে ইউটিউবে যাওয়ার পরে তোমার ওই লিঙ্কটা, ইউটিউব তোমার যেই চ্যানেলটা খোলা আছে ওই চ্যানেলের লিঙ্কটা ওখান থেকে কপি করে নিয়ে আসবে। কপি করে নিয়ে এসে দেখো এখানে অ্যাড ওয়েবসাইট লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে, ঠিক আছে, এই জায়গাতে ক্লিক করবে, এখানে ক্লিক করবে একবার, দিয়ে এই জায়গাটাতে চেপে ধরে থাকবে, তার ওখান থেকে কপি যেটা করবে ওটা এখানে পেস্ট করে দেবে। তাহলেই তোমার এখানে এই জায়গাতে তোমার লিঙ্কটা সেটে গেল, ঠিক আছে, সেটে গেল। কি দিবা তখন এই যে এই সেভ দেখো, সেভ লেখা আছে উপরে, এই সেভটা কিন্তু সবুজ হয়ে যাবে, ঠিক আছে, সবুজ হয়ে যাবে, তখন ওখানে ক্লিক করে দিবা। যখন এখানে লিঙ্কটা দিবা নিচের দিকে, তখন উপরে সেভ লেখা আছে, সেভটা সবুজ হয়ে যাবে, তখন ক্লিক করে দেবো উপরে, ঠিক আছে। তাহলে এটা তোমার লিঙ্কটা সেভ হয়ে যাবে, তখন তোমার বন্ধুরা এখান থেকে তোমার মানে ডাইরেক্ট তোমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারবে। তো এটা দেখিয়ে দিলাম তোমাকে, তোমার লাইক অপশানটা আসছে, ঠিক আছে, ফলো অপশানটা আসছে না, ঠিক আছে। তো এই জায়গাতে তোমরা ফলো বাটনটা কীভাবে সেট করবে সেটা যদি চাও, তো আমি এটার একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা অবশ্যই কমেন্টে এটার গুরুত্ব দিবে, তাহলেই আমি বানিয়ে দেবো, ঠিক আছে। তো কমেন্টে যদি এটার ভিডিও চাও কি আমাকে ফলো বাটনটা লাগবে, ফলো বাটনটা সেট করতে হবে, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই বলবে, আমি ফলো বাটনের একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে দিবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে সেট করে রাখবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানটা আগেই পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আজকের মতন বাই বাই, টাটা, গুড বাই।